আমাদের আশেপাশে যত মানুষ আছে কম বেশি সবাই চায় যে বিজনেস করতে। সবারই মনের ভিতরে একটা প্ল্যান থাকে যে নিজের কিছু করা। যেটা আমরা বলি যে সাইড হাসেল বা দেখা যায় মেইন বিজনেস। তো জবে মানে যারা জব করি তারাও চাই যে আমরা নিজের কোনো একটা বিজনেস স্টার্ট করা, আর যারা বিজনেস করে তারা তো করি। কিন্তু আসলে বিজনেস এবং জবের ক্ষেত্রে একটা বড় ডিফারেন্স আছে, যে জিনিসটা মানুষের ক্লিয়ার হওয়া দরকার, যে এটা জানলে হয়তো বিজনেস শুরু করার আগে সে বুঝতে পারবে যে এটা আসলে বিজনেস করার যে পাথ এটা কেমন। তো আমি যদি বলি বিজনেসটা হলো আপনার একটা চারা গাছ লাগানোর মতো। আপনি একটা গাছ লাগাবেন, ওই গাছটাকে আপনি পরিচর্যা করবেন, তারপরে ধীরে 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 গাছটা বড় হবে। এটা হলো বিজনেস। তো এখন আপনি যখন গাছটা লাগাবেন, আপনি লাগানোর পরে আপনি গাছের কোনো ফল পাবেন না, ফল আশাও করতে পারবেন না। আপনি এটা নিয়ে একটা স্বপ্ন দেখতে পারবেন, কিন্তু এটা থেকে আপনি কোনো রেজাল্ট, ইমিডিয়েট রেজাল্ট পাবেন না। কিন্তু একদিকে যেমন আপনি কোনো রেজাল্ট পাবেন না, অন্যদিকে হবে কি আপনার লস হবে ওইটার জন্য। ওইটা নিয়ে আপনার চিন্তা করা লাগবে, ওইটাকে আপনার টেক কেয়ার করার জন্য আপনার সময় দিতে হবে। আপনার ওইটা দীর্ঘদিন ওইটা নিয়ে দেখা যায় ওইটা নিয়ে আপনাকে সময় দেওয়া লাগবে, ওইটাকে পরিচর্যা করা লাগবে। তারপরে ধীরে 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 এটা বড় হবে। এবং যদি বড় হয় তখন আপনি এটা থেকে ফল পাবেন, এবং এই ফলটা আপনি দীর্ঘদিন ধরে ওইটার সুবিধাটা পাবেন। তো একইভাবে এখন এমনও তো হইতে পারে যে আপনি গাছটা লাগালেন কিন্তু গাছটা কোনো কারণে মারা গেল, বা হয়তো বিভিন্নভাবে এটা ক্ষতিগ্রস্ত হইলো। তো এটা তো হওয়াটা অস্বাভাবিক না। তো এটা হলো বিজনেসের রিস্ক, যে আপনি একটা গাছ লাগাইলেন, ওইটা যে কোনো কারণে ড্যামেজ হয়ে গেল, মারা গেল, তখন আপনি কি করবেন? নতুন করে আবার লাগানো লাগবে, আবার লাগানো লাগবে। তো এই যে ধৈর্য, এই যে পরিশ্রম, এটা করতে বেশিরভাগ মানুষই ইন্টারেস্টেড না, তারা চাই রেডি ফল। তো রেডি ফল তো আসলে মানে এটা বিজনেসের ক্ষেত্রে এটা প্রযোজ্য না। আপনি যদি আপনার ফ্যামিলি, আপনার বাবা মা, তাদের হ্যাঁ ওকে বিজনেস আছে, তারা আপনাকে দিয়ে দিল, আপনি ওইটা ওইটা আপনি শুরু করলেন, ওইটা অন্য হিসাব। কিন্তু নিজে কিছু করতে গেলে অবশ্যই আপনাকে এটা শুরু থেকে শুরু করা লাগবে, এবং অনেক ধৈর্যশীল হওয়া লাগবে, ওইটার পিছনে অনেক এফোর্ট দেওয়া লাগবে। তো এটা হচ্ছে বিজনেস। আবার আপনি যদি চিন্তা করেন যে বিজনেস বড় বিজনেস ছোট বিজনেস, এটা আমরা গাছ দিয়ে চিন্তা করতে পারি। যে একটা গাছের চারা যখন আপনি লাগান, চিন্তা করে দেখেন যে গাছগুলো অনেক বড় হয়, অনেক আহ, আহ, মানে দেখা যায় দীর্ঘদিন টিকে থাকে। এই টাইপের গাছের চারা কিন্তু বড় হইতেও সময় লাগে, এটা ধীরে 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 বড় হয়। চিন্তা করেন রেন ট্রি, এই গাছের বিচিটা কত ছোট, একটা কুমড়োর বিচির থেকে অনেক ছোট, কিন্তু এই গাছটা যখন বড় হয় তখন কত বড় হয়। আর আহ, চিন্তা করেন যে অন্য যে গাছ, যেমন লাল শাক, পুঁই শাক, বা অন্য যে ভেজিটেবলস প্লাস আদার্স, এগুলো আপনি আজকে লাগাবেন, কালকে উঠবে, 1 মাসের ভিতরে ফল পাবেন, 2 মাসের ভিতরে ফল পাবেন, এরপর এটা শেষ। তো এরকম কিছু কিছু সেক্টর আছে যেগুলো আপনি কুইক রেজাল্ট পাবেন। তো ওইটা রিস্ক কম, এটা ড্যামেজ হওয়ার চান্সও কম। কারণ আপনি যে ফসলটা লাগাবেন ওটা যদি 2 দিনের ভিতরেই ওইটার গ্রো করে, এবং 1 মাসের ভিতরে যদি আপনি ফল পান, তাহলে আপনার ঝড় বৃষ্টি অন্য অন্য জিনিস থেকে ওটা ড্যামেজ হওয়ার চান্স কম। তো ওইটা হচ্ছে ছোট বিজনেস। আর বড় বিজনেস হচ্ছে যেটা ধীরে 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 গ্রো করে, যেটা অনেক দিন সময় লাগবে, এবং একবার যদি ওটা টিকে যায়, ওটা আল্লাহ চাইলে ওটা দিয়ে আপনাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তো ব্যবসা করতে গেলে ধৈর্যশীল হওয়া লাগবে, অধৈর্য হলে চলবে না, এবং এটা নিয়ে স্বপ্ন দেখা লাগবে, আর কন্টিনিউয়াস এটা নিয়ে ওইটার পিছনে সময় দেওয়া লাগবে। বাকিটা আল্লাহর ইচ্ছা, আল্লাহ যদি চায় তাহলে ওইটা আপনার অনেক দূর যেতে পারে। এটা